রবি ঠাকুরের বড়ই প্রিয় ছিল কুচি কাচারা। আজকাল না আমরা আমাদের এই যুগ বদলের সাথে তাল মেলাতে মেলাতে অনেক কিছু ভুলে গেছি আমাদের শৈশব, ভুলে গেছি আমাদের কৈশোর জীবন। কিন্তু আমাদের ছোট্ট বন্ধু ঋতব্রত সে কিন্তু ভুলছে না। সে তার মিষ্টি গলায় দুষ্টু মিষ্টি গান গেয়ে রবি ঠাকুরকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে। চলুন শুনে নেই তারই গলায় একটি গান। আমি ঋতব্রত দেব আর মিশু, আর আমি দুকলি আর আমি রবীন্দ্রসঙ্গীত গান গাবো। মেঘের ফুলে রোদ এসেছে, বাগল গেছে টুটি, হা 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 হা, আজ মানে টুটি গেছে, আজ মানে ছুটি ছুটি, শিশু বন্ধু ঋতব্রতের গানের পরে চলুন চলে যাই আমাদের কিশোর বন্ধু প্রিয়াঙ্কের কাছে। সেও চায় রবি ঠাকুরের জন্মতিথিতে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে। সে একটি সুন্দর কবিতা আবৃত্তি করেছে। চলুন শুনে নেই তার গলায় একটি আবৃত্তি। নমস্কার, আমার নাম প্রিয়াঙ্ক গোস্বামী। আজকে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতাটি আবৃত্তি করব। মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়ছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন শোবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি ছুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয় এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন। ধন্যবাদ। কাবুলিওয়ালা। আমাদের শৈশবের সবারই প্রিয় গল্প হচ্ছে কাবুলিওয়ালা। আমরা সবাই এই কাবুলিওয়ালার গল্প শুনেই বড় হয়েছি। আমাদের ছোট্ট বন্ধু ইয়াংশি ওর মার কাছ থেকে এই গল্পটা শুনতে চায়। চলুন আমরা ওর সাথে সাথে আবার গল্পটা শুনে নেই। মিঠি, তুমি কি করছো? আমি ড্রয়িং করছি, আমি স্টাডি জন্য ওয়েট করছি। ওকে, ঠিক আছে, আমি তোমাকে স্টোরি বলবো। ঠিক আছে, আজকে আমরা কার স্টোরি শুনবো? ঠিক আছে, আমি তোমাকে আজকে আমাদের যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্টোরি বলবো। দাঁড়িয়ে থাকো দাদু ভাই। ইয়েস, দাঁড়িয়ে থাকা দাদু ভাই। আসো, আর ওই স্টোরিতে কে কে আছে জানো? তোমারই মতন একটা মিঠি আছে, মিঠির পাপা আছে, মিঠির মাম্মি আছে। ঠিক আছে, সো তুমি যেরকম ইভিনিংয়ে ডেইলি খেলতে যাও, ওই রকম ওই মিঠিটাও ডেইলি ইভিনিংয়ে খেলতে যেত উঠানে। ঠিক আছে, একদিন ও যখন খেলছিল বিকেলবেলা উঠানে, তখন দূর থেকে একটা আওয়াজ শুনতে পেয়েছে। আওয়াজটা কি বলছিল জানো? কাবুলি লেলো কাবুলি। কাবুলি? কাবুলি, কাবুলি মানে চান। আরে বাবা, काबुली ले लो काबुली, किशमिश ले लो मीठे मीठे किशमिश ले लो, काबुल से लाए हुए। ঠিক আছে, ও বুঝতে পারছিল না। তারপর মিঠি বলছিল এটা কে বলছে, এটা তো অচেনা আওয়াজ লাগছে, আমি তো আওয়াজটা শুনি নাই, আর কি ভাষা বলছে। সেই বলে মিঠি ছোট্ট গেটে চলে গেছে। ঠিক আছে, দেখার জন্য কে আসছে, কে বলছে। তারপর মিঠি তাকাচ্ছিল, দূর থেকে দেখছে একটা টল একটা লোক চলে হেঁটে আসছে। ঠিক আছে, মিঠি ভয় পেয়ে গেছে, এত লম্বা লোক কোথায় থেকে আসলো, আমি তো কোনোদিনও এত লম্বা লোক দেখি নাই। ওর ব্যাগে ওর পিছিয়ে ছিল একটা বিগ একটা ঝোলা, একটা ব্যাগ ছিল, এমনি এমনি করে হেঁটে আসছে। দেখে মিঠি ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে মিঠি ওর ঘরে গিয়ে লুকিয়ে গেছে। ঠিক আছে, লুকিয়ে উইন্ডো আছে না, উইন্ডো দিয়ে এরকম করে দেখছিল পর্দা উঠিয়ে যে কে কে কে। দেখতে দেখতে আস্তে আস্তে কাবুলিওয়ালা মিঠির গেটের আগে চলে এসছে। এসে বলছে কই হে
কাবুলি ले लो কাবুলি, কিশমিশ ले लो। তারপর বলতে বলতে কেউ আর আসেনি। তখন দেখতে পারলো উইন্ডো দিয়ে না ওকে কেউ একটু দেখছে ওকে মেরে। তারপর কাবুলিওয়ালা দেখলো, আরে এটা কে দেখছে রে আমাকে। তারপর ও কিছু ব্যাগ থেকে কিশমিশ বের করেছে, নাইস নাইস কিছু কাজু বের করেছে, কাবুল বের করেছে, হাতটাকে কালারফুল করেছে, ঠিক আছে, অনেকগুলো ড্রাই ফ্রুটস দিয়ে। তারপর দেখিয়ে বললো, बिटिया रानी खाएगी, आजा देख कितने मीठे मीठे किशमिश है। ও বলছিল মাথা না খাবো না, খাবো না। হ্যাঁ। তারপর বলছিল আজা কুছ নেই বহুত মিঠে হ্যাঁ। তারপর ও বিটিয়া রানীটা বললো, মিঠে হলো, ঠিক আছে চলো দেখে আসি। ও আস্তে 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 বেরিয়ে এসছে, এসে একটা মুখে দিল, ওর খুব ভালো লেগেছে, ঠিক আছে। তারপর কাবুলিওয়ালা বললো আরও দিল, আরও খাবি নে, বলে বলে সে ওদের ফ্রেন্ডশিপ হয়ে গেছে। তারপর কাবুলিওয়ালা এভরি ইভিনিং আসতো মিঠির সঙ্গে খেলার জন্য, খালি ওদের খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে, ঠিক আছে। তো সেম একটা ইভিনিং কি হয়েছিল, কাবুলিওয়ালা আসছিল, কিন্তু তখন না মিঠির ঘরের আশেপাশে না একটু না ফাইট চলছিল, ঠিক আছে। ফাইট মানে বিগ পিপলস ওরা ফাইটিং অ্যামং দেমসেলস, ঠিক আছে। তারপর বললো যে এখানে কাবুলিওয়ালাকে দেখলো ওই আঙ্কলস ওরা, ঠিক আছে, দেখে সব দোষ নাকি কাবুলিওয়ালার উপরে দিয়ে দিয়েছে। তুই করেছিস, তুই দোষ, তুই আমাদের দেশের না, তুই করেছিস, তুই কেন এখানে আছিস বলে ওকে পুলিশ আঙ্কেলের কাছে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তারপর তো মিঠি খুব কান্না করছিল, নিয়ে যাচ্ছিল ওকে, কিন্তু মিঠি এভরিডে ওর জন্য ওয়েট করতো, ও কবে আসবে, ওর জন্য কিশমিশ নিয়ে আসবে, কাজু নিয়ে আসবে, ঠিক আছে। তারপর অনেক দিন চলে গেল, কাবুলিওয়ালা তো আর আসেনি, আমাদের মিঠিও বড় হয়ে গেছে। তারপর ওর বিয়ের টাইম চলে এসছে, ঠিক আছে। কি হয়েছে, যেদিন তো মিঠির বিয়ে ছিল ওই দিনই নাকি কাবুলিওয়ালা জেল থেকে ছোটা পেয়েছে। ছোটা পেয়ে ওর তো আর এই দেশে কেউ নেই, ও ছুটে এসছে মিঠির ঘরে, এসে দেখে মিঠির ঘর খুব সাজানো। জিজ্ঞেস করলো কি হয়েছে এই বাড়িতে, লোকেরা বললো আজকে তো আমাদের মিঠির বিয়ে, ঠিক আছে, তুমি আসবে খেয়ে যাবে, ঠিক আছে। তখন কাবুলিওয়ালা বললো আচ্ছা ঠিক আছে। তারপর কাবুলিওয়ালা আবার গেটে গিয়ে তাকাচ্ছিল যদি একটু মিঠিকে দেখতে পায়, মিঠিকে আর দেখতে পাচ্ছিল না। তারপর ওর বাবাকে দেখতে পেলো, বাবাকে বললো আমাকে চিনতে পেরেছো, আমি তো সেই কাবুলিওয়ালা, আমাকে একটু মিঠির সঙ্গে দেখা করতে দেবে। বাবা না বললো, বললো কি মিঠি তো তোমাকে ভুলে গেছে, এখন দুইটির সঙ্গে দেখা করে কি করবে, আর তোমাকে দেখতেও ভালো লাগছে না, আমাদের মিঠি তোমাকে দেখে ভয় পেয়ে যাবে। তারপর কাবুলিওয়ালা ওর বাবাকে অনেক রিকোয়েস্ট করলো আমাকে একবার একটু দেখতে দাও। তারপর ওর বাবা বললো আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে মিঠিকে দেখতে দেবো, মিঠি এখন রেডি হচ্ছে, ওর একটু সময় লাগবে আসতে। তো ওই টাইমে কী করলো, কাবুলিওয়ালা আবার ছুটে গেছে দৌড়িয়ে দৌড়ে পাশ দোকান থেকে কিছু কিশমিশ নিয়ে এসছে। কেন নিয়ে এসছে জানো, যেন কিশমিশটা দেখে মিঠি যেন কাবুলিওয়ালাকে আর ভয় পায় না, আর ওর কাছে চলে আসে, ওকে চিনতে পারে। তারপর সেই মিঠি যখন এসছে, এসে কাবুলিওয়ালাকে দেখে সত্যি ভয় পেয়ে গেছে, কেন ওকে দেখতে একটু ভালো লাগছিল না, তো জেলে ছিল ভালো লাগছিল, কিন্তু যখন কিশমিশ বের করে দিয়েছে মিঠি ফট করে চিনে গেছে কাবুলিওয়ালাকে, বলে এই তো সে আমার কাবুলিওয়ালা আঙ্কেল, ইয়েস। তারপর জিজ্ঞেস করলো তুমি কোথায় ছিলে, আমি রোজ তোমার জন্য ওয়েট করতাম, তুমি কেন আসলে না, তুমি আমাকে না বলে চলে গেলে। তারপর কাবুলিওয়ালা বললো আরে না রে বিটিয়া রানী, আমি তো আমার দেশে গেছিলাম, আমার দেশেও একটা মিঠি আছে, তো ওর সঙ্গে আমি একটু খেলাধুলা করে তোমার কাছে চলে এসেছি। তারপর মিঠি বললো আচ্ছা বেশ করেছো গেছো, কিন্তু তুমি তো আমাকে ভুলে গেলে, বলে তোকে যদি ভুলে যেতাম আমি আবার আসতাম। তারপর বললো আচ্ছা ঠিক আছে এখন এসেছো, আমার খুব ভালো লেগেছে, আজকে আমার তো বিয়ে, তুমি থাকবে খেয়ে যাবে। তো কাবুলিওয়ালা বললো আচ্ছা ঠিক আছে, তুই আমাকে বলেছিস তো আমার খেয়ে যেতে হবে, আমি খেয়ে যাব। তারপর ওই কিশমিশগুলো এনেছিল না, ওকে মিঠিকে হাতে দিয়েছে, বলেছে তুই এগুলো রোজ খাবি, ঠিক আছে, আর যখনই তুই খাবি তুই আমাকে মনে করবি, ঠিক আছে বলে। তারপর মিঠিকে আশীর্বাদ করে ওর বিয়েতে খেয়ে ভাই ভাই বলে কাবুলিওয়ালা চলে গেছে কাবুল। কেমন লাগলো? আমাদের বন্ধু সুস্মিতা কর্পোরেট জগতের ব্যস্ততার মধ্যে সে জানাতে চায় রবি ঠাকুরকে তার শ্রদ্ধাঞ্জলি। শুনে নেই তারই কণ্ঠে রবি ঠাকুরের একটি গান। মায়া বন বিহারিণী হরিণী
স্বপন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়া বন বিহারিণী থাক থাক নিজ মনে দূরেতে আমি শুধু বসুরের সুরেতে থাক থাক নিজ মনে দূরেতে আমি শুধু বসুরের সুরেতে পরশ করিবর প্রাণ মন অকারণ মায়া বন বিহারিণী চমকিবে ফাগুনের পবনে পশিবে আকাশ বাঁধি শ্রবণে চমকিবে ফাগুনের পবনে চিত্ত আকুল হবে অনুক্ষণ অকারণ দূর হতে আমি তারে সাধিব গোপনে বিরহ ডোরে বাঁধিব দূর হতে আমি তারে সাধিব গোপনে বিরহ ডোরে বাঁধিব বাঁধন বিহীন সে যে বাঁধন অকারণ মায়া বন বিহারিণী মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়া বন বিহারিণী। রবি ঠাকুরের রচনা সম্পর্কে বলা হয়, মনের এমন কোনো ভাব নেই যেখানে রবি ঠাকুরের কোনো প্রবেশ নেই। মনের সব ভাব, সব রসেরই অভিব্যক্তি ঘটে তার রচনাতে। সেই রকমই মনের ভাব প্রকাশের একটি গান গেয়ে আমাদের শোনাচ্ছে আমাদের বন্ধু প্রকৃতি। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পারচর আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, বাতাসে বহে মরি মরি আর বেঁধে রে খোনা তোরি, বাতাসে বহে মরি মরি আর বেঁধে রে খোনা তোরি, এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, তোমার সাথে গানে খেলা দূরে খেলা যে বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের
ধারা বহিছে ভুবনে। আমাদের এই আনন্দকেই ভাগ করে নেই চলুন আপনাদের সবার সাথে আমাদের ছোট্ট বন্ধু মিশকার নাচটা দেখে। বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব, চলবে দুলে দুলে। কেয়া পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব, চলবে দুলে দুলে। রাখাল ছেলের সঙ্গে ধেনু চড়াবো আর সাজিয়ে বেনু, রাখাল ছেলের সঙ্গে ধেনু চড়াবো আর সাজিয়ে বেনু। মাখবো গায়ে ফুলে রেনু, চাপার বনে লুটি। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। হে বিশ্বগুরু, কিভাবে গাইব তোমায়, কিভাবে বর্ণিব তোমায়, কিভাবে আঁকিব তোমায়। আমাদের ছোট্ট বন্ধু মিশিতার আঁকায় দেখে নেই রবি ঠাকুরের একটি সুন্দর চিত্র। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহে প্রাচীর। আমাদের খুদে বন্ধু আরশি, সে নাচেও যেমন পটু, গানেও তদ্রুপ ভাবে পটু, কিন্তু সে এবার ঠিক করলো রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধাঞ্জলি জানাবে একটি আবৃত্তি করে। চলুন শুনে নেই তার ভীষণ সুন্দর আবৃত্তি প্রশ্ন। নমস্কার, আমার নাম আরশি রয়। আজকে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন কবিতা আবৃত্তি করব। মা গো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে। সূর্য ডুবে গেছে মাঠের শেষে, গাবদি বড়ি চুপড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল।
হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষের দল। মনে কর না উঠল সাঝের তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? ধন্যবাদ। ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা মৃদু বায়। রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানের তাৎপর্য খুঁজে পেয়েছে আমাদের বন্ধু নিশান। চলুন দেখে নেই তার একটি সুন্দর আঁকা। फूल फूल भंवरा डोले मन में गूंजे तेरी याद, बाग में पपीहा बोले पीहू 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 कहाँ। রাধা কৃষ্ণের প্রেমলীলা, বিরহবেলা সবই খুব সুন্দরভাবে বর্ণিত হয়ে আছে ভানু সিংয়ের পদাবলীতে। সেই ভানু সিংয়ের পদাবলীর একটি গান শুনে নেব আমাদের খুদে বন্ধু দার্শিক ও তার দিদি তনুকার গলায়। নমস্কার, আমার নাম দার্শিক রয়, আর এই হলো আমার দিদিয়াই তনুকা বিশ্বাস। শ্রাবণ গগনে ঘোর ঘন ঘটা, নিশীথ यामिनी रे। श्रावण गगने घोर घन घटा, कुंज पथे सखी कैसे जाऊं बा, कुंज पथे सखी कैसे जाऊं बा, अबला कामिनी रे। श्रावण गगने घोर घन घटा, उन्मद पवने यमुना तरजित, घन घन गर्जित में।
আমাদের খুদে বন্ধু দার্শিক ও তার দিদির কাছ থেকে একটি কঠিন গানকে কি সুন্দর শুনে নিলাম, সহজ সরলভাবে তারা গেয়ে দিল, কি ভালো লাগছে। আজ যেন গাইতে ইচ্ছে করছে, নব আনন্দে জাগো নব রবি কিরণে। তাহলে কি সবই নতুন? পুরনো কি সব কিছু ভোলা যায়? না, ভোলা যায় না। চলুন আমাদের বন্ধু শতরূপার সাথে আমরাও গলা মিলাই পুরানো সেই দিনের কথায়। নমস্কার, আপনাদের সকল দর্শক বন্ধুদের জানাচ্ছি আমাদের তরফ থেকে ধন্যবাদ। আমি কঙ্কলিনা, বেঙ্গালুরু শ্রীহট্ট সম্মেলনের পক্ষ থেকে জানাচ্ছি অংশগ্রহীদেরকে ধন্যবাদ, দর্শকদেরকে ধন্যবাদ। বেঙ্গালুরু শ্রীহট্ট সম্মেলনের প্রত্যেকটি মেম্বারকে জানাচ্ছি ধন্যবাদ। তার প্রতিটি পদক্ষেপে তাদের বিভিন্ন সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠান সফল হতো না। দর্শক বন্ধুরা, আপনাদেরকে জানাচ্ছি আমাদের ভবিষ্যতের অনুষ্ঠানগুলোতে আমাদের সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।